আজকের ভিডিওতে আমি আছি বালবেক। আমার এই পাশে দেখতে পাচ্ছেন বালবেক, এটা হলো লেবাননের সবচেয়ে বিখ্যাত এই বালবেক। অনেক প্রচুর মানুষ পিছন খায়। ওয়াও, ও মাই গড, শুধুমাত্র এক কোনায় বাজে রয়েছে গাইস, দেখতে পাচ্ছেন? শুধুমাত্র এক কোনায় বাজে রয়েছে, উপরে এক কোনায় বাজে রয়েছে, এইভাবে উল্টা রয়েছে আর কি। এটা তাদের মেন ছিল রাজার বাড়ি, অনেক আগে যুদ্ধ হয়েছিল তো এই কারণে এই অবস্থা। এটা সিংহর মতো, দেখতে পাচ্ছেন মুখটা কিছুটা সিংহর মতো। হ্যালো সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি আছি বালবেক, দেখতে পাচ্ছেন এটা লেবাননের সবচেয়ে পপুলার একটি জায়গা বালবেক। তো গাইস আমি আপনাদের বলে রাখি, এটা কিন্তু বাইরুত থেকে প্রায় 80 কিলোমিটার উত্তরে অবস্থিত এই বালবেক। গাইস এই বালবেকটি তৈরি হয়েছিল 4000 বছর আগে। আর আমরা উঠতেছি এই সিঁড়ি বেয়ে, দেখতে পাচ্ছেন। আর এটা হলো বালবেক, এই পাশ থেকে সিঁড়ি দিয়ে উঠলাম। আর এই পাশের ভিউটা দেখতে পাচ্ছেন এটা। তো গাইস আমি প্রথমে দেখে রাখি আপনাদের, এটার সব হিস্টোরি দেখতে পারবেন। ঢোকার প্রথমেই দেখতে পাচ্ছেন এখানটায় কিছুটা এরকম দিয়ে আছে সুন্দরভাবে, সুন্দরভাবে পাথরের উপর পাথর রেখে দিচ্ছে তারা, দেখতে পাচ্ছেন। আর এই পাশে ভিউটা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর লাগতেছে আসলে। আর এখানটায় একটা গাছ আছে, বড় গাছ, যেটা গেট দিয়ে ঢুকবেন, গেট দিয়ে ঢোকার লগে লগে একটা গাছ দেখতে পারবেন, বড় গাছ। এটা একটি এক সময় রাজাদের বাড়ি ছিল, দেখতে পাচ্ছেন। আর আরেক কথা গাইস, আমার যে টিকিট দেখতে পাচ্ছেন হাতে, তারা টিকিট লইছে $5। এটা অনেক, আমি আগের ভিডিওতে দেখছিলাম যে মাত্র $1 দিয়ে ঢুকে। আমগো গাছ থেকে বেশি লইছে কিনা বলতে পারি না। দিক থেকে ঢুকলাম, দিক থেকে ঢুকার পরে এখানে আসলাম, এখান থেকে ভিউটা দেখতে এরকম লাগে, দেখতে পাচ্ছেন। আর এই পাশের ভিউটা দেখতে কিছুটা এরকম লাগে, দেখতে পাচ্ছেন। আর এই পাশে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, পাথর। পুরা ভিউটা দেখতে পাচ্ছেন আপনারা। আর ওটা সবচেয়ে বড়, ওটা সবচেয়ে বড়, ওখানেই যাব। তো গাইস আমি অনেক দিন থেকে ভাবছিলাম যে এখানটায় আসবো, এখানটার অনেক দূরত্ব বেশি, 80 কিলোমিটার দূর। প্রায় গাড়ি দিয়ে আমাদের আসতে লাগছে 2 ঘন্টার মতো, এ কারণে আসা হয় নাই। আজকে হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে ফেলছি এখানটায় আসবো, এসে ঘুরবো। কারণ এটা হলো লেবাননের সবচেয়ে বিখ্যাত একটি জায়গা। এটা সব হিস্টোরি দেখতে পারবেন, এখানে আসলে আপনারা সব হিস্টোরি দেখতে পারবেন এটার, কোন জায়গায় কি আছে, কোন জায়গায় কি ছিল। মাঝে মাঝে তারা সাইনবোর্ডও দিয়ে রাখছে, সাইনবোর্ডে সব কিছু লিখে রাখছে, আমি ওগুলো আপনাদের দেখাবো। তো এখন আমি আরও ভিতরে যাব, তো চলুন লেটস গো। ছোট্ট একটা গলি আছে, গলি দিয়ে ডাইরেক্ট উপরে যাওয়া যায় কিনা বলতে পারি না, মনে হয় উপরে যাওয়ার রাস্তা। পুরাটা যাইতে পারবো না উপরে, আমি ভেবেছিলাম পুরাটা উপরে যাইতে পারবো, ওখানটায় যাইতে পারবো না, শুধুমাত্র এর থেকে এইটুকুই। দেখতে পাচ্ছেন উপরে একটা ফাঁকা গলি দেখতে পাচ্ছেন, ওখানটায় যাইতে পারছিলাম, ওখানটায় যাওয়া যাবে না। দেখতে পাচ্ছেন এখান থেকে ভিউগুলা কিছুটা এরকম দেখা যায়, দেখতে পাচ্ছেন। আমরা এখন যাচ্ছি উপরে, এটার উপরে যাব এখন। চতুর্পাশে এই ভিউটা দেখতে পাচ্ছেন, অনেক জনে আছে, অনেক ভিজিটর আসছে এখানে, দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে। এখান থেকে ভিউটা কিছুটা এরকম দেখা যায়। পাশে দেখতে পাচ্ছেন ওই পাশে কত সুন্দর পাহাড়, মাউন্টেন। আমি একটু জুম করে দেখাই আপনাদের, দেখতে পাচ্ছেন ওখানে কত সুন্দর পাহাড়, মাউন্টেন। আর এই পাশে দেখতে পাচ্ছেন আপনারা। তো গাইস এখান থেকে কিছুটা দেখতে এরকম দেখতে পাচ্ছেন। আর আজকে অনেক মানুষ, প্রচুর মানুষ হয়েছে, দেখতে পাচ্ছেন অনেক ভিজিটররা আইছে আজকে, দেখতে পাচ্ছেন এ পাশে অনেক প্রচুর মানুষ আজকে। আর আমি আপনাদের বলে রাখি, এটা কিন্তু 4000 বছর আগের তৈরি এটা, এই বালবেক। এখান দিয়ে নিচে নামতাছি, নিচে নেমে আপনাদের দেখাবো নিচে যে, দেখতে পাচ্ছেন এটা সিঁড়িটা তারা করেছে একবারে পুরাটাই লোহা, এটার ভিতরে কিছু পাথর রেখে দিচ্ছে তারা। এটা তাদের মেন ছিল রাজার বাড়ি, এটা ছিল পুরাটাই, মানে এটা এখন ভেঙে চুরে ধ্বংস হয়ে গেছে, অনেক আগে যুদ্ধ হয়েছিল তো এই কারণে এই অবস্থা এটার। তো দেখতে পাচ্ছেন, আর এটার অবস্থা এরকম। এখন এটার উপরে ওঠা যায়, উপর দিয়ে ভিতরে ঘুরিয়ে দেখা যায়। এখন আপনাদের ওটা ঘুরিয়ে দেখাবো, এটার উপরে উঠবো, এটার উপরে উঠে ভিতরে কি আছে ওটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। তো লেটস গো, যাচ্ছি এই পথ ধরে যাচ্ছি,
আর এটার উপরে উঠতে চাচ্ছি আমরা, ওখান থেকে উঠতে হবে, ওই পাশ দিয়ে সিঁড়ি আছে, ওই সিঁড়িটা দিয়ে উঠতে হবে উপরে। সিংহর মতো দেখতে পাচ্ছেন, মুখটা কিছুটা সিংহর মতো। ইব্রাহিম, এটা সিংহ না বাঘ? সিংহ। সিংহর মতো। সিংহ। এটা সিংহের মতো মুখটা। আমরা এখন উপরে উঠতেছি, অন্যগুলো আসছে, এটার ভিউটা দেখতে অনেক সুন্দর, অনেক মানুষ এখানে। চতুর্পাশে যে ঘুরলাম ওখান থেকে এখানে অনেক বেশি মানুষ, অনেক প্রচুর মানুষ পিছনে। আপনাদের দেখাই, দেখতে পাচ্ছেন 1886 সালে এটা তৈরি, দেখতে পাচ্ছেন। আমি যে বলছিলাম ঠিকই বলছিলাম, প্রায় 3000 বছর আগের। এটা পুরা তাজমহলের মতো দেখা যায়, দেখতে পাচ্ছেন চতুর্পাশে ওটাই তাজমহলের মতো দেখা যাচ্ছে। আর এই পাশে ভিউটা দেখতে পাচ্ছেন উপরে, আর এই পাশে ভিউটা দেখতে পাচ্ছেন। আসলে সরি গাইস, এখানে অনেক মানুষের কাছে কারণে নয়েজটা একটু বাজাইতে পারে। আপনারা যদি কেউ আসেন এখানে আসতে পারেন, এখানে আসলে সব হিস্টোরি পেয়ে যাবেন আপনারা। এটা আরেক রাজার বাড়ি ছিল, এটার সব কিছু ডিটেল এখানে দেওয়া আছে। এটার বিল্ডিংটা যে দেখলাম, এই যে এটার সব হিস্টোরি এখানে দেওয়া আছে, বোর্ডে দেওয়া আছে। আর আরেকটি জিনিস আপনাদের দেখাই, এই পাথরটা দেখতে পাচ্ছেন, পাথরটা কিভাবে ঝুলিয়ে রয়েছে দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন এই খুঁটিটা আপনাদের দেখায়। ওয়াও, ও মাই গড, শুধুমাত্র এক কোণায় বেজে রয়েছে গাইস, দেখতে পাচ্ছেন, শুধুমাত্র এক কোণায় বেজে রয়েছে, উপরে এক কোণায় বেজে রয়েছে, এইভাবে উল্টা রয়েছে আর কি। আর এখানে কিছু লাইট দেওয়া আছে, অনেকগুলো লাইট দেওয়া আছে, যেটার কারণ হচ্ছে রাত্রে কেউ আসলে রাত্রে এটার ভিউটা অনেক সুন্দর দেখা যায়। এই লাইটের আলো কিন্তু লালের কারণে বিল্ডিংও কিছুটা লাল, এই লালের কারণে মানে অনেক সুন্দর দেখা যায়, এই বিল্ডিং রাত্রে অনেক সুন্দর দেখা যায়। দেখতে পাচ্ছেন একটা পাথরের উপর আরেকটা পাথর উঠা রয়েছে, সব পুরাটাই ভাঙ্গাচুরা আর কি। পাথরের উপর পাথর তারা ফালায় রাখছে, সব আর কি স্মৃতি ফালায় রাখছে তারা, দেখতে পাচ্ছেন। অনেক পর্যটকরা আসছে এখানে, অনেক মানুষ আছে ভিজিট করতেছে এখানে, অনেক বেশি মানুষ। আমি যতটুকু দেখলাম এখানে সবচেয়ে বেশি মানুষ। এখানকার এরিয়াটা অনেক বেশি বড়, পুরাটা দেখাইতে গেলে ভিডিওটা অনেক লম্বা হবে, আমি পুরাটা দেখাবো না। একটা গলি আছে সুন্দর, দেখতে কিছুটা এরকম, দেখতে পাচ্ছেন, আসলে অনেক সুন্দর দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এটা একটা গলির মতো আর কি, সুন্দর, অনেক সুন্দর গলির মতো। আসলে গাইজ আপনারা যদি আসেন অনেক কিছু দেখতে পারবেন। আসলে নতুন জায়গায় নতুন জিনিস দেখতে কার না ভালো লাগে, তো আপনারা আসতে পারেন। বাইরের থেকে বাস আসে, বাইরের থেকে মিনি বাসগুলো আসছে, ওটা প্রায় 2 ঘন্টার রাস্তা। আর একটা জিনিস দেখলাম, এটার ভিতরে অনেক গভীর, দেখতে পাচ্ছেন, পুরা গাছ, গভীরের ভিতরে একটা গাছ দেখতে পাচ্ছেন। আর এটা কিন্তু পুরাটাই গভীর, আমি ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা বলতে পারি না, কিন্তু নিচে পুরাটাই গভীর। অনেক জায়গায় দেখলাম এরকম দড়ি দিয়ে তারা সুন্দর করে দিয়ে দিছে, ব্যারিকেড দিয়ে দিছে, যেন ভিতরে কেউ না যেতে পারে, কারণ এখানে গভীর বেশি। আবার এই পাশ থেকে কি যেন আছে দেখি, এটা মনে হয়, আমার মনে হচ্ছে তো পুরাটাই জঙ্গল আশেপাশে। হ্যাঁ গাইস, পুরাটাই জঙ্গল। আবার দেখলাম হাঁটারও রাস্তা আছে, দেখতে পাচ্ছেন, সাইড দিয়ে হাঁটারও রাস্তা আছে। আর আমি যতটুকু দেখলাম এটা কিছুটা বসার ব্রেঞ্চ তারা করেছে অনেক সুন্দরভাবে, অনেক কয়েকটা ব্রেঞ্চ করেছে বসার জন্য, এটা দেখতে অনেকটা বেশি সুন্দর লাগতেছে এখন। এটা সাইডটা কিছু এরকম। আর এখান দিয়ে দেখলাম, আমরা বুঝতে পারলাম যে হাঁটার একটা পথ গেছে, এখান দিয়ে চতুর্পাশে হাঁটার একটা পথ গেছে। দেখি আমরা সামনে যা দেখি, যাওয়া যায়, কত দূর যাওয়া যায়, যাইবো আমরা সামনের দিকে। আমি ভিতরে গিয়ে যতটুকু দেখলাম যে এই বালব্যাগে অনেক বেশি মানুষ আইছে ভিজিট করতে, যেটা অনেক বেশি আর কি, যেটা যেখানেই যাই সেখানেই মানুষের ভিড়, পুরা ভিড় হয়ে গেছে আর কি। তো আমরা এখন একটি পথ ধরে হাঁটতেছি, দেখতে পাচ্ছেন, এটার সাইড দিয়ে পথ ধরে হাঁটতেছি, আর এটার ভিউটা দেখতেছি আমরা। তো চলুন আমরা পথ ধরে কত দূর যাইতে পারবো জানি না, তো চলুন যাওয়া যাক, দেখি যত দূর যাইতে পারবো তত দূর যাব, আর আপনাদের দেখাবো। হলো হাঁটার পথ, এটা হলো হাঁটার পথ চলে গেছে। আর এটার চতুর্পাশে দেখতে পাচ্ছেন, এখান থেকে ভিউটা কিছুটা এরকম দেখা যাচ্ছে। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গী হয়েছে এক কুকুর, সে পিছে পিছে আসতেছে, সে মনে হয় আসলে খাবার চাচ্ছে কিনা বলতে পারি না, কিন্তু আমাদের ব্যাগে যে খাবার টাবার কিছুই নেই, সে তো জানে না। সামনে আর যাওয়ার রাস্তা নাই, পুরাটাই জঙ্গল দিয়ে ভরপুর আর কি। তো গাইস এই ছিল আজকের ভিডিও বেলবাগ নিয়ে, দেখতে পাচ্ছেন। তো অনেক কিছু আপনাদের ঘুরিয়ে দেখালাম, যেটা আসলে অনেক হিস্ট্রি ছিল, অনেক কিছু আপনাদের দেখাইলাম। তো এটা মোটামুটি আমার কাছে ভালো লাগছে, নতুন জায়গা, নতুন ঘুরতে অনেক ভালো লাগে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। এমন সুন্দর ভিডিও দেখতে সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই বাই।